আজ অশোক ষষ্ঠী, মা ষষ্ঠীর পুজো। সব মায়েরা সন্তানের কল্যাণের জন্যে আজ উপোস করেন। এটা হচ্ছে চৈত্র মাসের নবরাত্রির ষষ্ঠী, যেখানে আমরা মা ষষ্ঠীকে জবার মালা দিয়েছি, মাকে ফুল, বিল্লপত্র, মায়ের কাছে মায়ের জোড়া কলা, পান ইত্যাদি দিয়েছি। তো খুব সাধারণভাবে সামান্যভাবেই করেছি মা ষষ্ঠীর পুজো। এখানে তো এটা একটা কাস্টমারি ব্যাপার যে যখনই আমি ভিডিও করি আমার ঠাকুরঘরে থাকা সমস্ত দেবদেবীদেরই আমি একবার দর্শন সবাইকে করিয়ে দিই। সবার শ্রীচরণে যতটা পেরেছি ফুল বিল্লপত্র যতটা যার যেমন ভালো লাগে সেরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমার এখানে জগৎজননী মা দাঁড়িয়ে আছে। তো মা ষষ্ঠীর পুজোতে দেওয়া হয়েছে কিছু ফল, দই তো অবশ্যই দিতে হয় মা ষষ্ঠীর পুজোয়, তার সাথে মাকে দেওয়া হয়েছে ডাবেরও জল। এরকমভাবেই খুব সাধারণভাবেই করেছি মা ষষ্ঠীর পুজো। তো দেখো, নৈবেদ্যে ছিল তরমুজ, আম, কলা, শশা, আঙুর, মিষ্টি, দই এবং ডাব। করে নিয়েছি মায়ের আরতি। খুব সাধারণ, খুব সিম্পল ওয়েতেই করেছি মায়ের পুজো। আর আজকে পয়লা বৈশাখ, সেই হিসেবে এখানে ভোলানাথ এবং তার সাথে নারায়ণকে ঝাড়িতে বসিয়েছি। বৈশাখ মাসে তো এনাদেরকে ঝাড়িতে বসানো হয়। এবার আমি আলাদা করে আর ঝাড়ির ব্যবস্থা করতে পারিনি, যেখান থেকে টিপটিপ করে জল পড়বে। এই শ্বেত পাথরের বাটিতেই ওনাদেরকে ডুবিয়ে জল দিয়ে রেখে দিয়েছি। তো এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এবার ওনাদের ঝাড়ি থেকে তুলবো। ঝাড়ি থেকে তুলে এবার ওনাদেরকে দেব হচ্ছে বেলের শরবত। বেলের শরবত যেটা আমরা বাড়িতেই তৈরি করেছি। বেলের শরবত বৈকালিক, এই দেখো বৈকালিক ভোগ হিসেবে এটা দেওয়া হবে। তার সাথে সন্ধ্যে শীতলের জোগাড়ও করা আছে, একেবারে শীতলের পুজোও করা হবে। তো এইভাবেই করলাম মা ষষ্ঠীর বিশেষ পুজো, অশোক ষষ্ঠীর দিন। এবং তার সাথে আজকে পয়লা বৈশাখ। সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার যেন মায়ের করুণায় নতুন বছরটা ভালো কাটে। জয় মা।